আমরা একসাথে যাত্রা করব। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাস্তাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্য কখনো চাপা থাকে না, এই ভিডিওটা তার জলজ্যান্ত প্রমাণ। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিস আলম, এই সার্জিস আলম সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন কিন্তু সমন্বয়ক। বর্তমান সময়ে সাহসী একজন মানুষ, কিন্তু সেই সমন্বয়ক পীর সাহেব চরমনের মাহফিলে গিয়ে তিনি বক্তব্য দিয়েছে এবং পীর সাহেব চরমনে তাকে মাথায় টুপি পরিয়ে দিচ্ছেন। শুধু তাকে না, বরং আরো একদল সমন্বয়কে তিনি মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং তাদেরকে দোয়া করে দিয়েছেন। সেই সাথে সমন্বয়ক তিনি 1000 না 2000 বরং লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছেন যে 3 এবং 4 আগস্টে পীর সাহেব চরমনের নেতৃত্বে পীর সাহেব চরমন নিজে তিনি বিশালভাবে ঘোষণা করে দিয়েছেন যে 5 তারিখে গণভবন দখল করে আমরা শেখ হাসিনা স্বৈরাচারকে উৎখাত করে ছাড়বো। আর এটাই তিনি করে দেখেছেন। আরেক কথা কে বলছেন? সমন্বয়ক সার্জিস আলম বলতেছে। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। আল্লাহর অসীম রহমত যে আমরা সুস্থ শরীরে বীর চট্টলাবাসীর সামনে আজকে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস মনে করি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে, এই বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে, সেই অত্যাচার, নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উসিলা বানিয়েছেন। এবং এই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন, প্রায় 1.5 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেয়েছি, এই নতুন বাংলাদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই অভ্যুত্থানের শুরু থেকে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামা, টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাগ দেওয়া হতো, সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি। আপনারা এই চিটাগংয়ের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন। আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, উত্তরা, বিএনএস, মোহাম্মদপুর, এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা, কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট আর ট্রাউজার পরে শুধু জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। এই নতুন
নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে বিগত 16 বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, এই কথাটা সাহস দিয়ে বলার যখনই আমরা বলতে চেয়েছি তখনই আমাদের বাধা দেওয়া হয়েছে। এবং সাহস দিয়ে বলার যে আমি স্পর্ধা করব, সেই স্পর্ধাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়ে দমন করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, আমাদের মনে আছে 5ই আগস্টের আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। যখন পুরো বাংলাদেশের মানুষের মনে ওই খুনি হাসিনার বিপক্ষে 5 তারিখ সকাল 10টা 11টা 12টার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয়, তখনই খুনি হাসিনার মসনদ কেঁপে ওঠে। তখনই খুনি হাসিনা বছরের পর বছর ধরে এত অহংকার, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়, তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে, তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই, এই নতুন স্বাধীনতা, এত রক্ত, এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। ভাই আজকের ভিডিও দেখে যে কি মজা পাইছি সেটা বলে বোঝানো যাবে না। সত্য কখনোই গোপন থাকে না এবং চাপা কেউ রাখতেও পারে না। যতই অমুক দল মিডিয়া লাফাক না কেন, কিন্তু সত্য কখনোই চাপা থাকে না। এই ভিডিওটা তার জলজন্ত প্রমাণ। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের বিজয় দান করেন, এটাই বাস্তব। একটু দেরিতে হলেও সত্যের বিজয় আসবে, এটাই সত্য এবং এটাই ফাইনাল কথা। তো আলহামদুলিল্লাহ, আমরা সাজিদ আলম ভাইকে আমরা দেখে ভালো লাগলো। পীর সাহেব চরমনাই হুজুর তিনি কান্না জড়িত কণ্ঠে, তিনি মায়াবী কণ্ঠে, ভাঙা কণ্ঠে তিনি খুব চমৎকার ভাবে তিনি বয়ান করেছেন। আর সেই সম্পূর্ণ বয়ানটা তিনি মনোযোগ সহকারে সাজিদ আলম ভাই সহ একদল সমন্বয়ক তারা শুনেছে। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ তাদের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ চরমনাই পীর সাহেব হুজুরের মাধ্যমে পরিবর্তন আসবে। আমাদের নেতা এমন একজন নেতাকে আমরা নেতা বানাইছি, যিনি একাধার আলেম, একদিকে তিনি রাজনীতিবিদ, অন্যদিকে তিনি অন্তরের যে একটা খোরাক দরকার সেটাও তিনি যোগাতে পারেন। এমন একজন নেতাকে আমরা রাহবার হিসাবে আমরা পেয়েছি এবং আমরা রাহবার হিসাবে তাকে মেনে নিয়েছি। কোনো আমাদের দলের লিডার কোনো ডক্টর ডাক্তার এগুলো না ভাই। একজন ডক্টর ডাক্তারের কাজ হয়েছে চিকিৎসা করা, এটা করা সেটা করা, কিন্তু অন্তর চিকিৎসা সবাই করতে পারে না। একজন রুহানিয়াত, একজন চিকিৎসক লাগে, আর সেটা তিনি পীর সাহেব চরমনাই হুজুর। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে তিনি এমন একজন হক্কানি পীর, হক্কানি একজন আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একজন রাহবার হিসাবে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছে, আমাদের জন্য পাঠিয়েছেন, বানিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করবেন। আর এই ভিডিওটি বিশেষ করে এই ভিডিওর বেশি শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত।
নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজরা আলাইহিসসালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিসসালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।